হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? অশুভ ছায়া চ্যানেলের পক্ষ থেকে আবারও নিয়ে আসলাম নতুন এক ভয়ঙ্কর ভৌতিক সত্য ঘটনা, যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। গল্পের নাম হাসপাতালের ৩০৭ নম্বর রুমকে। রাত ঠিক ৩টা। হাসপাতালের করিডোর একদম ফাঁকা, চারদিকে অদ্ভুত নীরবতা। শুধু দূরে কোথাও মেশিনের শব্দ শোনা যাচ্ছে। লোকজন বলে, কিছু হাসপাতাল আছে যেখানে শুধু রোগীরাই থাকে না, আরও কিছু থাকে। আজ আমি তোমাদের এমন একটা সত্য ঘটনা শোনাব, যেটা ঘটেছিল ঢাকার এক পুরনো হাসপাতালে। আর এই ঘটনার পর এক নার্স আর কখনো নাইট শিফটে কাজ করেনি। ২০২১ সালের ঘটনা। নাদিয়া নামে এক নার্স নাইট শিফটে কাজ করত। হাসপাতালটা ছিল অনেক পুরনো। লোকজন প্রায়ই বলতো, তৃতীয় তলার ৩০৭ নম্বর রুমে অদ্ভুত কিছু দেখা যায়। কিন্তু নাদিয়া এসব বিশ্বাস করত না। তার কাছে সবই ছিল গুজব। সেদিন রাতে হাসপাতালে রোগী খুব কম ছিল। সময় তখন রাত ২টা ৩০। পুরো করিডোর নিস্তব্ধ। নাদিয়া নার্স স্টেশনে বসে রিপোর্ট লিখছিল। হঠাৎ পুরনো একটা ফোন বেজে ওঠে। ট্রিং ট্রিং ট্রিং। নাদিয়া ফোনটা রিসিভ করে। হ্যালো। কিন্তু ওপাশে কেউ কথা বলছিল না। শুধু খুব ধীরে কারো কাদার শব্দ। নাদিয়া একটু বিরক্ত হয়ে আবার বলে, হ্যালো, কে বলছেন? হঠাৎ ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠ শোনা যায়। দুর্বল, কাঁপা একটা গলা। সে বলল, আপু, আমাকে বাঁচান। নাদিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কোথায়? ওপাশ থেকে উত্তর আসে, ৩০৭ নম্বর রুমে গি। এই কথা শুনে নাদিয়ার বুক কেঁপে ওঠে। কারণ ৩০৭ নম্বর রুম অনেক বছর ধরেই বন্ধ ছিল। লোকজন বলতো, সেখানে এক রোগী রহস্যজনকভাবে মারা গিয়েছিল। আর তারপর থেকেই সেই রুমে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রথমে নাদিয়া ভাবল, কেউ হয়তো মজা করছে। কিন্তু কয়েক সেকেন্ড পর আবার ফোন আসে। এবার ওপাশ থেকে শুধু একটা কথাই শোনা যায়, ও চলে আসছে গি। তারপর কল কেটে যায়। ঠিক তখনই হাসপাতালের লাইট কয়েকবার জ্বলতে নিভুতে শুরু করে। পুরো করিডোর অস্বাভাবিক ঠান্ডা হয়ে যায়। নাদিয়া সাহস করে তৃতীয় তলায় যায়। চারদিকে অন্ধকার, ফাঁকা করিডোর, আর দূরে ৩০৭ নম্বর রুমের সামনে হালকা আলো জ্বলছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল, রুমটার দরজা একটু খোলা ছিল, যদিও সেটা সবসময় তালাবদ্ধ থাকার কথা। নাদিয়া ধীরে ধীরে দরজাটা ঠেলে ভিতরে ঢোকে। আর তারপর সে যা দেখল, তা দেখে তার শরীর ঠান্ডা হয়ে যায়। রুমের মাঝখানে একটা মেয়ে দাঁড়িয়েছিল, হাসপাতালের রোগীদের পোশাক পরা, মাথা নিচু, লম্বা চুল মুখ ঢেকে রেখেছে। নাদিয়া কাঁপা গলায় বলে, কে কে আপনি? মেয়েটা ধীরে ধীরে মাথা তোলে। আর তখনই নাদিয়া দেখে, মেয়েটার চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। আর তার মুখে ছিল ভয়ঙ্কর হাসি। হঠাৎ থাম। রুমের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। পুরো রুম অন্ধকার হয়ে যায়। তারপর চারদিকে ভেসে আসে একটা মেয়ের ভয়ঙ্কর হাসি। নাদিয়া চিৎকার করতে থাকে, কিন্তু বাইরে কেউ তার শব্দ শুনতে পায়নি। হঠাৎ রুমের কোণ থেকে একটা কণ্ঠ ভেসে আসে, তুমি কেন এখানে এসেছ? ঠিক তখনই নাদিয়া অনুভব করে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে পিছনে তাকায় আর দেখে
সেই মেয়েটা একদম তার পিছনে দাঁড়িয়ে, মুখে ভয়ঙ্কর হাসি। পরের মুহূর্তেই নাদিয়া জ্ঞান হারিয়ে ফেলে। সকালে হাসপাতালের স্টাফরা তাকে ৩০৭ নম্বর রুমের সামনে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল, রুমটার দরজায় তখনও তালা ঝুলছিল। মানে, ভিতরে ঢোকার কোনো উপায় ছিল না। আজও নাকি রাত ৩টার পর সেই রুম থেকে ফোন আসে, আর যারা সেই ফোন ধরে তারা আর কখনো আগের মতো থাকে না। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এমন ভৌতিক গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।